ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাবার ভাইয়ের আমার মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দার জন্য একটা জান্নাত রেজিস্ট্রেশন করে তাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। এবার মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন একটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো তার মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, আওয়াবিন বলেন, চাষ্ট বলেন, যে কোনো ইবাদত বলেন, সমস্ত ইবাদত হলো ওভার ডিউটি। কি ডিউটি? ওভার ডিউটি। একজন মানুষ তার উপরে মাহে রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস সারা, রমজান মাস ব্যতীত বাকি 11টা মাসের মধ্যে আপনি একটা রোজা রাখেন, 2টা রোজা রাখেন, সব কিছু হলো ওভার ডিউটি, নফল। একজন মানুষের জন্য বাইতুল্লাহ শরীফ একবার হজ করা ফরজ। যদি কেউ হজ করার পর যদি কেউ আবার যদি বারবার উমরা করতে চায়, তার জন্য এটা হলো ওভার ডিউটি। অর্থাৎ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ যত বেঈমানদেরকে একটা জান্নাত দিয়ে মালিকানা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, সে যেহেতু মুসলমানিত্ব নিয়ে ইমানদার হয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারি নাই, আমি আল্লাহ যারা ওভার টাইম ওভার ডিউটি করে ওভার আমল করে যারা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে বসবাস করবে, আমি আল্লাহ তাআলা বেঈমানের কাছ থেকে জান্নাত এনে আমি আল্লাহ ওই ওভার ডিউটি ইবাদত করনেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ ওই জান্নাতটা উপহার দিয়ে দিব। প্রত্যেকটা মানুষকে যত ইবাদত করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাত বাকি যতটা দিবেন সব দিবেন উপহার স্বরূপ। এবার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম। আমি আল্লাহ তোমার জান মাল এগুলা বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম। তোমার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করলাম, বিনিময়ে জান্নাত দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোমার জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, ক্রেতা যখন 1 মণ চাল যখন বিক্রেতার কাছে বিক্রি করে দিল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই ক্রেতা বিক্রেতার কাছে 1 মণ চাল বিক্রি করে দিল, দিয়ে বলল, ভাই তোমার কাছ থেকে 1 মণ চাল কিনলাম, তবে তোমার কাছে আমি ওই চালটা আমানত রাখলাম, তবে 2 দিন 3 দিন পর হোক যে কোনো সময় তোমার কাছ থেকে আবার এই চালটা পাল্টে নিতে পারি অথবা নাও নিতে পারি, তবে যতদিন তোমার কাছে আমি না আসবো ততদিন তোমার কাছে আমানত থাকবো। ক্রেতায় ডাক দিয়ে বলে, ভাই তোমার কাছে আর একটা কথা বলি, যদি তুমি আসতে দেরি করো তাহলে তোমার কাছে আমি একটা কথা বলি, একটা কথা হলো তোমার যদি 2-3 দিন দেরি হয়ে যায় তাহলে তোমার ওই চাউলের বস্তাটা অন্য কারো কাছে বিক্রি করতে পারি কিনা। ক্রেতা ডাকতে বলে, বিক্রি করতে পারবো কিনা, আমাকে অনুমতি দাও। বিক্রেতা ডাকতে বলে, ভাই শোনো, তোমার কাছে আমি একটা আমানত দিলাম,
তবে জানিয়ে রাখো তুমি ওই চাউলের বস্তা বিক্রি করতে পারবা যদি একজন নামাজিওয়ালা একজন ইমানদার ব্যক্তির কাছে যদি বিক্রি করতে পারো তাহলে তোমাকে অনুমতি দেওয়া হলো। সুতরাং ওই ব্যক্তি লাগতে বলে অন্য হারাম কাজে আমার চাল সুদ করে কাছে গান বাজনা যারা করে যারা আল্লাহর গোলামি করে না তাদের কাছে আমার আমানত বিক্রি করতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম শোনো ঠিক তেমনি ভাবে ক্রেতা আর বিক্রেতা বিনিময় করলো আমি আল্লাহ তোমার জান তোমার মাল আমি আল্লাহ কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিলাম। শুনিয়া রাখো গোলাম তোমার জান্নাত আমি আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার কাছ থেকে আমি আবার ছিনে আনতে পারি। তবে জানিয়ে রাখো জান্নাতটা তোমার কাছে আমানত দিলাম তোমার জান আর মাল আমি আল্লাহ নিলাম তবে এর বিনিময়ে তোমার জান তোমার মাল তোমার কাছে বিনিময়ে দিলাম। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা ততদিন তোমার জান তোমার মাল তোমার কাছে থাকবে। জানিয়ে রাখো কোন দিন তোমার জান্নাত আমি ফিরিয়ে নিব যদি তোমার জান আর তোমার মাল যদি তুমি দুনিয়ার মধ্যে হালাল কাজে চালাইতে পারো যদি হারাম কাজে তোমার জান আর মাল ব্যয় করে ফেলো তাহলে আমি আল্লাহ ওই দিন তোমার কাছ থেকে জান্নাত আমি ফিরাইয়া নিব। চিন্তা করছেন আপনি আমি জান্নাতের মালিক যদি জান্নাতের মালিক আপনার আর আমার জান আর মালের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাইছেন। যদি আপনি আমি জান্নাতের মালিক থাকতে চাই তাহলে ঈমান নিয়ে হক হালাল পথে চলতে হবে। যদি হক হালাল পথে যদি আমরা না চলি তাহলে আমাদের কাছ থেকে যে কোনো সময় জান্নাত আল্লাহ কেড়ে নেবে। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী শ্রেষ্ঠতম 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিলেন। এরপরেও আবু বকর ওমর উসমান আলী সহ আরো 6 জন মোট 10 জনকে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট দিলেন। এরপরেও ওই সাহাবীগণ কোনোদিন একটা মুহূর্ত গুনাহ কাজ করে নাই কোনোদিন মাওলার ইবাদত করে নাই। একটাই ভয় একটাই চিন্তা একটাই চেতনা আল্লাহ পাক আল্লাহর বন্ধুর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিলেন। আল্লাহ পাক যে কোনো সময় জান্নাতের মালিক আমার কাছ থেকে জান্নাত নিতে পারেন। অর্থাৎ হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ডাকতে বলেন আবু বকর সারাটা জীবন তুমি ইবাদত করেছো ঠিক আছে কিন্তু তোমার ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। আরে আবু বকর তোমার জান্নাত তোমার জান মাল তুমি ফিরাইয়া নাও তুমি আমার জান্নাত ফিরাইয়া দাও। ওই চিন্তায় ওই চেতনায় সারাটা জীবন কাটছেন। সারাটা রাত নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটছেন। যত লম্বা রুকু করছেন তত লম্বা সেজদা করছেন যত লম্বা সেজদা করছেন তত লম্বা আল্লাহর কাছে মুনাজাত করছেন। বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাইছেন আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি ওনার কাছে 2 জন মেয়েকে বিবাহ দিয়েছেন। 2টা নূরের টুকরা বলেছেন। ওই উসমান উনি কি করতেন যখন দুনিয়ার মধ্যে হাঁটা চলা করতেন যখন কবরের সামনে যাইতেন কবরটা দেখার পর লাফাইতে উনি কাঁদতেন লাফাইতে উনি বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো রে উসমান তোমাকে তো মায়ার নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন তুমি কেন কাঁদো? তোমার কাছে এত সুন্দর মায়ার নবীর 2টা
কলিজার টুকরা কন্যাকে বিয়ে দিতেন। উসমান ডাকতে বলে, আমার এমন কোনো বাহাদুরি নাই, আমি দুনিয়ার মধ্যে এই জন্য কাঁদি, কারণ আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে হাসরের ময়দানে আমি কি জবাব দিব? মায়ার নবী ডাকতে বলেন, দুনিয়ার উম্মত শোনো, আমার দুইটা মেয়েকে উসমানের কাছে বিয়ে দিয়েছি, তবে ওই উসমান কেমন ভালো মানুষ ছিল জানুনি, যদি আমার আরো দুইয়ের অধিক যত মেয়ে থাকতো, আমি মায়ার নবী সব মেয়েকে উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, রে গোলাম, আমার বন্ধুর সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে কত কাদা কাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বললেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, উনি কি করলেন? দুনিয়ার মধ্যে একটা কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের দোকান ছিল। একজন মহিলা একটা কাপড় নিছে, কাপড় নেওয়ার পর বাড়ির মধ্যে যখন নিয়ে গেল, বাড়ির থেকে নিয়ে আনার পর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস পর ওই মেয়েটা, মহিলাটা তার কাপড়টা আবু বকরের কাছে নিয়ে গেল। নিয়ে রাখতে বলে, আবু বকর, তোমার কাপড়টা নিলাম, তোমার কাপড়টা আমার কাছে পছন্দ হয় নাই, তুমি আমার টাকা ফেরত দাও, তোমার কাপড় তুমি নিয়ে নাও। আবু বকরের কান্না আরো বেড়ে গেল। হায় হায়, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই মহিলা আমার কাছ থেকে কিছুদিন আগে একটা কাপড় নিয়েছিল, আমার কাছে টাকা দিয়ে কাপড়টা কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু ওই মহিলা কাপড়টা নিয়ে বলতেছে, আবু বকর, আমার টাকা ফেরত দাও, তোমার কাপড় তুমি ফিরাইয়া নাও। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার জান মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম, তোমার জান্নাত, তোমার জান মাল তুমি ফেরত নিয়ে নাও, আর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম, জান্নাত আমাকে ফেরত দাও। এমন চিন্তা করে 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 সাহাবায়ে কেরাম কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবী একজন, আল্লাহ পাকের একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিনের মধ্যে বসলেন বৃষ্টির জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা পয়গম্বরের যত উম্মত ছিল তারা সবাই মুসা নবীর কাছে আসলো, আয়েশা বলতেছে, পয়গম্বর, জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ফসলগুলো নষ্ট হয়ে যায় বাপ, তাকাইয়ে দেখেন জমিনগুলা ফেটে যাচ্ছে, রহমতের বৃষ্টি আমাদের মধ্যে নাই কেন? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। এমনি অবস্থায় মুসা পয়গম্বর আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি 40 জন লোক একত্রিত করে আমি আল্লাহর কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা উনি কি করলেন? ডাকার পর একত্রিত করিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আসমানের মালিক আল্লাহ, দয়া করে রহমতের বৃষ্টি দাও। এমনি অবস্থায় আসমান থেকে গায়বী আওয়াজ আসলো, পয়গম্বর, আপনার এই মসজিদের মধ্যে একটা জিনাকুর আছে, সে জিনা করেছে, যদি ওই জিনাকুর মসজিদ থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করব না। এমনি অবস্থায় মুসা পয়গম্বর ডাকতে বলে, আমার এই মজলিসের মধ্যে কে ব্যক্তি জিনা করেছো, এই জায়গা থেকে উঠো, যদি না উঠো আল্লাহর কাছ থেকে তোমার নামটা জানিয়া তোমাকে ঘাড় ধরে আমার মসজিদ থেকে তোমাকে বের করে দিব। যেই লোকটা জিনা করেছে, আচ্ছা, যে লোকটা জিনা করছে সে জানতো কিনা? জানতো নি? আওয়াজ দেন, জানতো নি? আপনারা কি আমার কথা বুঝুননি? তে কথা বুঝলে একটু জোরে কইন, জানতো নি? পয়গম্বর মুসা ডাক দে বলে, আমার এই মজলিসের মধ্যে কে জিনা করেছো, এই জায়গা থেকে উঠিয়া যাও। ওই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, যদি আমার এই মজলিস থেকে যদি তুমি না উঠো, আমি আল্লাহর কাছ থেকে তোমার নামটা জানিয়া আমার এই বৈঠক থেকে ঘাড় ধরে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিব। তখন ওই লোকটা চিন্তা করলো, যদি দাঁড়াইয়া যাই, সমাজের মধ্যে জিনাকুর নামে আমি পরিচিত হয়ে যাব, আমার অসম্মানিত হতে হবে, আমাকে বেইজ্জত হতে হবে।
হবে। সমাজের মানুষ সবাই আমাকে জিনাকুর বলে ডাকবে। এখন কি করব? আমি এখন যদি কান্না করি তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে, যদি উঠিয়া যাই তাও মানুষ আমাকে চিনিয়া ফেলবে। ওই লোকটা কি করলো? তার মাথাটা জমিনের দিকে ঝুঁকিয়া আল্লাহর কাছে মনে মনে কাঁদতে শুরু করলো। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মধ্যে 40টা বছর আমি জিনা করেছি, আমার গুনাহ কোনোদিন আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার আত্মীয়স্বজন কেউ জানে না। আল্লাহ, তোমার সত্তা নামের চাদর দিয়ে এতদিন তুমি আমার গুনাহটা তুমি ডেকে রাখছো। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে বেইজ্জত করিও না। এমনি ভাবে তার মাথাটা নত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না শুরু করে দিল, এই কানতে কানতে আল্লাহ পাকের রহমতের উপরে রহমতের জোশ উঠে গেল। এমনি অবস্থায় আল্লাহ পাক সারাটা আকাশ মেঘাচ্ছন্ন করে ফেলছেন। মেঘাচ্ছন্ন করতে দেরি হয়, আসমান থেকে রহমতের বৃষ্টি আসতে দেরি হয় না। এমনি অবস্থায় পয়গম্বর মুসা ডাকতে বলতেছেন, আল্লাহ, আপনি না বলছেন এই মজলিসের মধ্যে একটা জিনাকুর আছে, যদি জিনাকুরটা না উঠে আপনি আসমান থেকে রহমতের বৃষ্টি আপনি দান করবেন না। ও আসমানের মালিক আল্লাহ, ওই লোকটা তো উঠলো না, আপনি বলছেন লোকটা না উঠলে বৃষ্টি দান করবেন না। কই আমার ওই মজলিস থেকে তো কোনো ব্যক্তি উঠলো না, কি জন্য আবার বৃষ্টি দান করলেন? আল্লাহ পাক ওহী পাঠাইয়া দিলেন, পয়গম্বর, যেই জিনাকুরের জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ পাক ওই জিনাকুরের জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করলাম। যেই জিনাকুরের জন্য আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করেছিলেন, আবার ওই জিনাকুরের কারণে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করলেন। এর কারণ কি? ওই লোকটা তওবাতুন নাসুহা, জীবনের শেষবারের মতো আল্লাহর কাছে এমন তওবা করছে, আমার আল্লাহ কবুল করেছেন। কবুল করে তাকে জান্নাতি বানাই দিয়েছেন আর ওলি বানাই দিয়েছেন। ওই ওলি বানানোর পর আল্লাহ পাক সর্বশেষ তার কারণে আমার আল্লাহ পাক জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একটা বার চিন্তা করেন, আল্লাহ তো একটা নাম রহমান। আপনারা জানেননি আল্লাহ নাম রহমান? জানেননি? আপনি আমি নামাজ পড়ি না, আপনি আমি সুদ খাই, ঘুষ খাই, অন্যের উপর জুলুম করি, অন্যের সম্পদ মেরে খাই, অন্যায়ভাবে গরিবের উপর অত্যাচার করি। আল্লাহ কি কোনোদিন একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করছে? হ্যাঁ, কেউ কথা কই না। আল্লাহ পাক কি একটা সেকেন্ডের জন্য কি জান্নাতের বাতাস বন্ধ করছে? আল্লাহ পাক কি কোনোদিন আমরাকে রিজিক বন্ধ করছে? আল্লাহ পাক কি কোনোদিন জীবনের জন্য বৃষ্টি বন্ধ করছে? না। আল্লাহ যে একজন রহমান, উনি এমন একটা দয়ালু, উনি দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ পাক দয়া করে, যারা নামাজ পড়ে না এদেরকে আল্লাহ পাক দয়া করে, যারা বেঈমান মুনাফিক এদেরকে আল্লাহ পাক দয়া করে। আল্লাহ পাক এই রহমান নামের, এই রহমান নাম দিয়ে পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কি করে? দয়া করে। বেঈমান বলেন, মুনাফিক বলেন, সবাইকে আল্লাহ কি করে? দয়া করে। এই রহমান, রহমান নামে যে কত বরকত, আর রহমান নামের উসিলা নিলে আল্লাহ পাক কিভাবে তার গোলামদেরকে বাঁচিয়ে নেয়, একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন কোথাও সফর করতে যাই, সফর করতে গেলে যে কোনো একজন লোককে সাথী হিসাবে সঙ্গে নেওয়া, অর্থাৎ এটাকে বলে সফর সঙ্গী। এটা হচ্ছে আমার নবীজির সুন্নত। কার সুন্নত? হ্যাঁ, কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজির একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? কোথাও একদিন সফরে গেলেন, সাথে একজন সফর সঙ্গী নিলেন। ইতিমধ্যে এক জায়গায় গিয়া উনি পেরেশান হয়ে গেলেন। একটা গর্ত পাইলেন, একটা গুহা পাইলেন। গুহার মধ্যে কিছু সময় একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর ওনার চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো,
উনার সঙ্গী যে সফর সঙ্গী ছিল সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। ওই সব সফর সঙ্গী যে মুনাফিক সে কিন্তু জানতো না। বন্ধুরা রে আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? গুহার মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পর যখন ঘুমাইয়া গেলেন, কিছুক্ষণ পর যখন ওনার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠার পর দেখতেছেন যায়েদের দুইটা পা রশি দিয়ে বাঁধা, দুইটা হাত রশি দিয়ে বাঁধা। ঘুম থেকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। ডাক দিয়া বলতেছেন, ভাই তুমি কেন আমাকে এভাবে রশি দিয়ে বাঁধছো? ওই মুনাফিক ডাক দিয়া বলতেছে, যায়েদ তোমাকে আমি এই জন্য বাঁধছি কারণ তুমি হইলা নবীজির একজন সাহাবী, তোমার আর নবীকে মারা সম্ভব না, হত্যা করা সম্ভব না। যদি তোমাকে হত্যা করতে পারি, তোমাকে আঘাত করতে পারি, তাহলে তোমার নবী কষ্ট পাবে। এই জন্য চিন্তা করলাম তোমাকে এই মুহূর্তে হত্যা করব। এমনি অবস্থায় ওই মুনাফিক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন তরবারি ধরল, এমনি অবস্থায় আল্লাহ পাক ওই যায়েদ ডাকতে বলতেছে, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে বাঁচাও। এমনি অবস্থায় আল্লাহ ডাকতে বললে, জিবরাইল দেখো আমার যায়েদকে মুনাফিক মারতে চায়, হত্যা করতে চায়, তুমি কোথায় আছো? এমনি অবস্থায় আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল যখন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলেন, এমনি অবস্থায় মুনাফিক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তরবারি লাগায়। এমনি অবস্থায় জিবরাইল সিদরাতুল মুনতাহাতে একটা ধমক দেন মুনাফিক। এমনি অবস্থায় মুনাফিক চমকে উঠল, গুহার ভিতর থেকে বাইর হইল। কে যেন ধমক দিল, লোক দেখা যায় না, গুহার থেকে বাইর হইল, কেউ নাই। আবার গুহার মধ্যে প্রবেশ করলো, আবার যখন যায়েদের গলার মধ্যে তরবারি লাগাইল, এমনি অবস্থায় জিবরাইল প্রথম আসমান থেকে আরেকটা ধমক দিল। এমনি অবস্থায় মুনাফিক আবার গর্ত থেকে বের হয়ে গেল। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো, মুনাফিকের আলামত কি হয়? ওই মুনাফিক যখন আবার গর্তের মধ্যে ঢুকলো, এমনি অবস্থায় আবার যখন তরবারি চালাইল, ওই জিবরাইল আমার একটা ধমক দিল। মুনাফিক গুহার থেকে বের হয়ে দেখলো একটা লোক বিশাল বড় একটা ঘোড়ার উপর বসা, তার মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি পরানো। এমনি অবস্থায় ওই জিবরাইল ঘোড়ার উপর থেকে নামছেন, নামিয়া একটা তরবারি হাতের মধ্যে নিলেন। তরবারি লইয়া ওই মুনাফিককে জমিনের মধ্যে হত্যা করে দিলেন। এমন ভাবে হত্যা করলেন, সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে ইন্তেকাল করলো। এমনি অবস্থায় জিবরাইল গুহার মধ্যে ঢুকলো, হযরত যায়েদের পায়ের বাঁধ ছুড়াইলো, হাতের বাঁধ ছুড়াইলো, ডাক দিয়ে বলে, যায়েদ উঠো, তোমাকে বাঁচানোর জন্য আমি আসলাম। যায়েদ ডাক দিয়ে বলতে, ভাই তুমি কে? তোমাকে চিনলাম না। জিবরাইল ডাক দিয়ে বলে, যায়েদ আমি হইলাম আল্লাহর জিবরাইল। আমি যখন দেখলাম তোমার গলার মধ্যে তরবারি লাগায়, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহাতে একটা ধমক দিলাম। যখন দ্বিতীয়বার আবার তরবারি তোমার গলার মধ্যে লাগাইতে চাইছিল, আমি জিবরাইল প্রথম আসমান থেকে একটা ধমক দিলাম। তৃতীয়বার আমি জিবরাইল গুহার মুখ থেকে ধমক দিলাম। হে যায়েদ, তোমাকে যখন ওই মুনাফিক যখন হত্যা করতে চাইছিল, তুমি যখন আগিসনি ইয়া রহমান বলে তুমি যখন আল্লাহকে ডাক দিছো, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল দেখ আমার যায়েদকে মুনাফিক মারতে চায়। আল্লাহ পাক আমাকে ওয়াটার দিতে দিতে হয়, আমি জিবরাইল তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে আসতে দেরি হয় না। চিন্তা করেন, রহমান উনি কত একটা দয়ালু। এই দয়ার কোনো কি নাই, অভাব নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম বিপদে পড়ছো, রাত্রে যে কোনো মুহূর্তে আমার কাছে আসো। আমি আল্লাহ পাক প্রথম আসমানে আসি, প্রথম আসমানে আইসা তোমাকে ডাক দে, গোলাম তোমার কি প্রয়োজন, আমার কাছে আসো। তাহাজ্জুদের মুসল্লায় বসো, নামাজের মুসল্লায় বসো, বসিয়া সেজদা করিয়া আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব। এবার বর্তমান জামানার মধ্যে যত মানুষ ওলি হয়ে গেছে, কোনো ওলি বলতে পারবে না তাহাজ্জুদ নামাজ ছাড়া ওলি হয়ে গেছে।
কোনো ওলি বলতে পারবে না মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ ছাড়া সে ওলি হয়ে গেছে। অর্থাৎ একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে যায়। আর অতিরিক্ত আমল যারা করে, এশরাক বলেন, আওয়াবিন বলেন, চাষ্ট বলেন, তাহাজ্জুদ বলেন, এইগুলা এক্সট্রা আমল যারা করে তারা সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম শুনো, রাত্রিবেলা ঘুমাইলা, সারাটা দিন গুনাহ করছো, রাত্রিবেলা ঘুমাইতে গেলাম, রাত্রে শেষ রাত্রে তুমি ঘুম থেকে উঠিয়া 2 রাকাত নামাজের জন্য নামাজের মুসল্লায় বসো, নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের মনের আশা পূরণ করতে 1 সেকেন্ড দেরি করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম জীবন ভর গুনাহ করেছ, অন্যায় করেছ, জানিয়ে রাখো তুমি জীবন ভর যদি গুনাহ করো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ বললাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম সারাটা জীবন গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করে ফেলছো। গোলাম জানিয়ে রাখো তুমি যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহর রহমতের সামনে তুচ্ছ নগণ্য। গোলাম নৈরাশ হইও না, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, আসো আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ তোমাকে আজকে মাফ করে দিব। আপনি আমি কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ মানুষে করে আল্লাহর কাছে তওবা করে ওলি হয়ে গেছে। জীবনে মানুষ এমন গুনাহ করেছে, এর অর্ধেক গুনাহও আপনি আমি করি নাই। এবার চিন্তা করেন যে আল্লাহ পাকের কাছে এত গুনাহ করতেছেন, এত অন্যায় করতেছেন, এত অপরাধ করতেছেন, এরপরেও আল্লাহ পাক একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমাদের জন্য বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে, তাহলে আপনি আর আমার বাঁচার কোনো পথ আছে?